হেই বন্ধুরা, আইনরা কারা কারা টেজার আর এনএফটি খুলছেন তারা হাত তুলুন তাড়াতাড়ি, কারণ আইন করে জাতি দেখবার চাইতেছে। কারণ টেজার আর এনএফটি যারা খুলছে এরা হইতেছে অতি লুবি, তাদের লুপ ছাড়া আর কোনো কিছু নাই। কারণ এরা চায় 1 সেকেন্ডের মধ্যে যদি শিল্পপতি জন যেত, কোটিপতি জন যেত, এই দেশটা কিনা নিউন যেত, তাইলে ঠিক আছে তা করলে গিয়া। কারণ ঠিক এইরকম লোক আপনি কোনো কাজ করবেন না, কোনো কিছু করবেন না, ফোনটা হাতে নেবেন, 2টা টিপ দিবেন, আপনার ফোনে টাকা আসবে ডলার। এরে বাপরে, কি $1-2 নাকি? দেখা যায় যে একটা চাপ মারলে $100 আয় পড়তেছে। আর ইনি যদি আইনে নতুন করে আর $100 ইনভেস্ট করুন, তাহলে আইনে কোম্পানি দিয়েছে $10,000, $7,000, $6,000। এই ধরনের আপনার অফার দেওয়া লয়ে বইছে, তাইলে আইনে নিজে একবার নিজের প্রশ্ন করে দেখুন, আইনে কত বড় লুবি। আইনের সাথে বড় লুবি কি দেশটার মধ্যে আছে কিনা? আমার মনে হয় না যে বাংলাদেশও যে পরিমাণ লুবি মানুষ আছে সারা পৃথিবীতে এত পরিমাণ লুবি মানুষ আছে। কারণ আপনি কেন এত লুপ করবেন কেন? না না, আপনি তো তেমন কিছু করেন নাই, আপনি তো কোনো কাজ করেন নাই। তাহলে আপনার বেটারা টাকাটা দিবে, এটা কিসের উপরে টাকাটা দিবে, কি কারণে টাকাটা দিব? আমি এই চিন্তাটাই করে পাই না। আমার এইটাই মাথাটা আজ পর্যন্ত ঘুরতেছে যে টেজার এনএফটি খোলার পরে আপনার $100 ইনভেস্ট করলে $10,000 দিতেছে, $7,000 দিতেছে, $8,000 দিতেছে, $30,000 দিব, $50,000 দেবো। আপনাদের কি মাথার ভিতরে কোনো গিলু বলতে কোনো কিছু নাই? আপনাদের মাথার ভিতরে কি গোবর আছে? আমার তো মনে হয় আপনাদের মাথার ভিতরে গোবরও নাই, সম্ভবত ছাই। গোবরও তো তাও সার আছে, ছাইয়ের মধ্যে সার নাই। না, ছাইও না, ছাই দেওয়া আদা চাষ হয়। যদি এর চেয়ে নিম্ন কিছু থাকে তাহলে হেড হইতেছে না। কারণ আপনারা টেজার এনএফটি খুলছেন, আপনারা শিল্পপতি হয়ে যাবেন গা, আপনারা বড় লোক হয়ে যাবেন গা। আপনাদের মাথা ঠিক নাই। কারণ যদি ঠিক থাকতো তাহলে আনহারা এই ধরনের কাজ কাম কোনো সময়ই করলাম না, হইলে আনহারা লুবি যায়। বাংলাদেশের মানুষ দিয়ে এত লুবি, বা ইন্ডিয়ার বা উপমহাদেশের মানুষ দিয়ে এত লুবি, এই যে টেজার এনএফটি আইনাগর মাথা বেচছে কিনা খাই গেল কাটা আইনারা খুঁজে ফেলেন না। বিদেশ থেকে বেড়ার একটা স্ক্যাম, একটা অ্যাপ চালাইছে যে এটা আপনাদেরকে লুপ দিছে। 2 বছর 3 বছর ধরে চালাইতেছে, ঠিক চলতেছে। তারপর এক সময় দেখা গেছে যে এটা ব্যাপক হারে জনপ্রিয়তা হয়ে গেছে। যখন জনপ্রিয়তা ছিল না তখন তারা চালাইছিল, এখন যখন জনপ্রিয়তা হয়ে গেছে, এখন মনে করুন যে তাদের দান্দা যে আমাদের মতো 10 জন দিয়া তারা 100 জন নিচ্ছে। 100 জন লোক নেওয়ার পরে এই 10 জনরে তারা টাকা পয়সা দিছে। এই 100 জনে আবার করছে কি, আবার 1000 জন আনছে। 1000 জনে আবার যায় দেখবেন যে 10,000 জন আনছে। এইরকম করে লোক আনছে। লোক আনার পরে সেই 10,000 জনের টাকা দিয়ে আপনার 100 লোক চালাইছে তারা, বা 500 লোক চালাইছে, অথবা 1000 লোক চালাইছে। তার মানে তাদের তো ব্যবসা ঠিকই আছে। আরেক সময় এই 10,000 লোক দিয়ে আপনার 1 লক্ষ লোক নিছে গা, সারা পৃথিবী থেকে ধরুন, বা 1 মিলিয়ন লোক নিছে গা। 1 মিলিয়ন লোকের টাকা দিয়ে তারা 1 লক্ষ লোকরে চালাইছে, অথবা 5 লক্ষ লোকরে চালাইছে। কিন্তু তাদের তো লাভ রয়েই গেছে, তাদের কিন্তু ব্যবসা হইতেই আছে। তাদের আর চিন্তা কি? কারণ আপনারা লুবি উমুকে টেহা পাইছে, তুমুকে টেহা পাইছে, আমিও পাইম। এই যে লুপটা করছেন, লুবের কারণে কিন্তু আজ এই দুরবস্থা হয়ে গেছে। যেমন চিন্তা করলে লাভ নাই। মনে করতেছেন টেহা পাইবেন, পাই আর চিন্তা করতে যাবার টেহা পয়সা লাগে না, কোনো সমস্যা নেই। চিন্তা করেন এবার টাইম করে টেহা পয়সা দিব, আর দুঃখ গুছাইয়া যাব, আর শিল্পপতি হয়ে যাবে। এই বাংলাদেশটা কিনে নেবেন গা, এই পৃথিবীটা কিনে নেবেন গা। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়।